আমি কিন্তু তোমাকে এখানে নিয়ে আসিনি, তোমার দায়িত্ব আমি নেব না। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও এই একই কথা আমি বলবো। তুমি কোনোদিন বলনি, তুমি আমাকে কথা দাওনি আমার বাবা মা এসে বাড়িতে কথা বলে যায়নি? তোমার বাবা মা এসেছিলেন এই বাড়িতে, কিন্তু আমরা তাকে ডাকিনি। তুমি আমাকে কোনোদিন বলনি, তুমি আমাকে কোনোদিন বলনি তুমি আমার সঙ্গে থাকবে। এই কথাটা তুমি বলছো, তাই তো মিথ্যে কথা। দেখো, যদি সেই কথা আমি কখনো বলেও থাকি, তারপর এমন কথাও বলেছি, এমন ঘটনাও ঘটেছে যে সেই কথা আর খাটে না। যাকে এই নিয়ে আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না। ইনফ্যাক্ট আমি কারোর সঙ্গে এটা নিয়ে আর কথা বলতে চাই না। এসব বললে তো হবে না বাবা। হ্যাঁ দেখো, তুমি ঘরের ছেলে ঘরে ফিরে এসছো, তো অন্য কোথাও থাকবে কেন? তুমি এখানেই থাকবে। হিসেব মতো আজ হচ্ছে তোমার ফুলসজ্জা। তোমার কাকারা তো এখানে সময় ছিচিক্কা শুরু করে দিয়েছে। চিচিৎকার তো হবেই, সেটা তো হচ্ছে তোমার আচরণে। এই বয়সে দাঁড়িয়ে এমন একটা কাজ করলে তোমার প্রতি আমার সমস্ত সম্মান চুকে গেছে, কিচ্ছু বাকি নেই আর। কি বলছিস কি হয়েছে? তুই একটাও কথা বলবি না, একটা কথা বলবি না। তোর সঙ্গে আমার মতের মিল হতেও পারে, নাও হতে পারে, আমাকে জ্ঞান দিতে আসিস না। একটা কথা বলবি না তুই আমার সঙ্গে, বলছি কিন্তু। শোন না, শোন না, তুই যে ফিরে এসেছিস, তুই যে আমাকে যে ফিরে এসেছিস, আমি আর কিচ্ছু চাই না লালন, আমি আর কিচ্ছু চাই না বাবা, বিশ্বাস কর, আমার আর কিচ্ছু দরকার নেই। দেখো, আজ তুমি আমাকে ভুল বুঝছো, যে একদিন তুমি বুঝতে পারবে যে বাবা যা করেছে সেটা তোমার ভালোর জন্যই করেছে। বাবা, আর দয়া করে আমার কোনো ভালো করতে তুমি এসো না। আমার ভালো করতে গিয়ে তুমি আমার জীবনের চরম সর্বনাশ করে দিয়েছো। তুমি বুঝতেই পারছো না যে মনে মনে তুমি আমাকে মেরে ফেলেছো বাবা। আমি অনেক কিছু করতে পারতাম চাই, সারা জীবনের মতো তোমাদের টাইট দিয়ে দিতাম, শুধু পারলাম না আমার মায়ের জন্য। আমার মা তো বেচারি কোনো অন্যায় করেনি কোনোদিন, সারা জীবন আমার মুখের দিকে তাকিয়ে বেঁচেছে। কাজেই আমার মায়ের জন্য আমি এখানে ফিরে এসেছি। মা, আমি তোমাকে শুধু এই কথাটাই জানাতে এসেছি, আমি বস্তিতে ফিরেছি, কিন্তু এখানে আমি থাকবো না। যেই ঘরটা আমরা উঠেছিলাম আমি সেখানে গিয়ে উঠেছি। লালন বাবা, আমাকে তাহলে নিয়ে যা, তুই তোর সঙ্গে আমাকে নিয়ে যা। আমি এবারে তো আর টিকতে পারছি না, আমি পারছি না টিকতে। তার মানে এবার যদি তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও, আর কোনোদিন কিন্তু তুমি বাড়িতে ঢুকতে পারবে না। একবার ওই মেয়ে এসে তোমাকে এ বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে, কিন্তু বারবার সে ঘটনা ঘটবে না। অতএব তোমার যদি যেতে হয় তুমি চলে যেতে পারো। তুমি আমারই খাবে পড়বে, আমারই খাবে পড়বে। অতএব আমার কথা তোমাকে শুনে চলতে হবে। চাই না, চাই না, চাই না, আমি তোমার খেতেও চাই না, আমি তোমার পড়তেও চাই না। আমার দরকার হলে আমি লোকের বাড়ি রান্না করে খাবো, তোমারটা নয়। তাছাড়া আমার ছেলে আছে, আমার ছেলেটা ঠিক আমাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারবে, না বলবে না কখনো। সে যদি হাত পেটা খেয়ে বেঁচে থাকে, তা আমিও হাত পেটা খেয়ে বেঁচে থাকবো। সারাটা জীবন ধরে খালি শুনে গেলাম আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। বাবা, তোমাদের না সত্যি এইটুকু কথায় তোমাদের বাড়িতে অশান্তি শুরু হয়ে যাচ্ছে, এরকম হয়? আঙ্কেল প্লিজ কাম ডাউন, কুল, চিল। দেখো, আমি তো বলেছিলাম যে লালন ফিরে আসবে, এই তোমরাই বলছিলে ও নাকি ফিরে আসবে না, বলছিলে তো, আমি তো বলেছিলাম আসবে, এসেছে। আর এই যে এখন তোমরা বলছো ওই ঘরে থাকবে না, এই বাড়িতে থাকবে না, আমি এটাও বলছি লালন এই বাড়িতেই থাকবে। আমার কথা মিলিয়ে নিও। বাবা, তুমি তো দেখছি আমার থেকেও বেশি আমাকে চিনে গেছে। এই এত হাসার কিছু হয়নি, হ্যাঁ? অ্যান্ড অফকোর্স আমি তোমাকে বেশি চিনি লালন, তোমার থেকে বেশি আমি তোমাকে চিনি। তাই জন্যই তো আমি এখানে এসেছি, তাই জন্যই তো আজ আমি এই বস্তিতে এসে থাকছি, তা না হলে তো আসতাম না, এখানে পড়ে থাকতাম না। যাকে শোনো শোনো শোনো, এখন যখন তুমি এসে পড়েছো তখন একটা ব্যবস্থা কিছু করতেই হবে। হ্যাঁ, আর এই তো তোরাও সকলে রয়েছিস, সকলে মিলে হাত লাগাবি। দেখ, ক্ষেত্র ঠাকুরকেও বলা হয়ে গিয়েছে, ওই যা হয় একটা ছোটখাটো মতন ব্যবস্থা আমাদের করতে হবে। এখন যখন লালন এসে গেছে, আমরা তোমাকে এর জন্য কোনো সাহায্য করতে পারবো না। কি বলছিস তোরা? তোরা আমার বাবার মুখের উপর কথা বলছিস? আর তোদের সবার বাড়িতে পুজো হচ্ছে তো আমার বাবাই করে। হ্যাঁ হ্যাঁ ডলিদি, করে ঠাকুর মশাই পুজো করেন, তাতে কিছু উপার্জন করার জন্য করেন, আর আমাদেরও পুজোটা দরকার, তাই ওনাকে দিয়ে করাই। তাই বলে এই নয় যে আমার বন্ধুর অমতে যেখানে বিয়েটা হয়েছে, যে বিয়েটা বন্ধু মন থেকে মেনেই নিতে পারেনি, সেই বিয়ের অনুষ্ঠানে আমরা হাতাহাতি করে সবাই মিলে লেগে পড়ি। না গো ডলিদি, আমরা পারবো না। আর শোনো ডলিদি, ফুলঝুরি হচ্ছে লালনের যোগ্য বউ, মানে যোগ্য বউ হতে পারতো।
ফুলজয়ীর জায়গায় আমরা অন্য কাউকে স্বীকার করছি না গো। কি রে? করবো না। কে তোমরা? তোমাদের স্বীকার করে আমার কিচ্ছু যায় আসে না। না না, আমাদের স্বীকার করায় কি না করায় কিছু তোমার এসে যায় না, বুঝেছো? কিন্তু লালনের এসে যায়। আমরা লালনের বন্ধু, ওর পাশে আমরা সবসময় থাকবো, বুঝেছো? লালন চল। চল চল, দেরি করে চল। মা আমার ব্যাগটা এনে দাও। বাবা শুনলাম এনে দিচ্ছি, কিন্তু তুই আমাকে খালি বলে যা যে তুই এখন কোথায় যাচ্ছিস। বললাম তো আমরা যেই ঘরটা উঠেছিলাম সেই ঘরটা তো ফাঁকা পড়ে আছে, সেখানেই থাকবো আমি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তুই যা, আমি একটু পরে তোর খাবার নিয়ে যাচ্ছি। হ্যাঁ খবরদার, ও যদি এই বাড়িতে না থাকে, আমার কথা যদি না শোনে, তাহলে আমার বাড়ি থেকে ওর জন্য কোনো খাবার যাবে না। তোমার কি মনে হয় লালন? কি মনে হয় তুমি যদি এই বাড়িতে না থাকো, তুমি যদি অন্য কোথাও গিয়ে থাকো, তোমার কি মনে হয় আমি সেখানে যেতে পারবো না? নাকি আমি সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা করতে পারবো না? কোনটা? না না, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, 100 বার পারবে, তুমি ওর বউ। আর ভাই তুই যাই বলিস না কেন, একটা কথা তো তোকে মানতেই হবে, তুই চড়ুইয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে বিয়েটা করেছিস। আমি কিন্তু এই বিয়েটা নিজের ইচ্ছায় করিনি। হ্যাঁ, বিয়েটা আমি করিনি। বিয়ে আমি করিনি বললেই হয়ে গেল? দেখো, যা করেছি আমি ভুল বুঝে করেছি। আমি তোমাকে বিয়ে করবো বলে সিঁদুর পড়াইনি। আমি ওখানে গেছিলাম ফুলঝুরিকে বিয়ে করতে, ফুলঝুরিকে সিঁদুর পড়াতে। কিন্তু তোমরা আমাকে ঠকিয়েছো, সেই দায় কিন্তু আমার নয়। আর সেই ভুলটা তুমি করেছো বলেই আমি তোমার মুখ দেখি, এখনো দেখতে চাই না, কোনো দিন তোমার মুখ আমি দেখতে চাই না। কাজেই আমি যেখানে গিয়ে থাকছি সেখানে আসার চেষ্টা করো না। কি দরকার শুধু শুধু মান সম্মান নিয়ে টানাটানি হবে? ভালো লাগবে? শোনো, ওই ঘরের বাইরে না আমরা পাহারায় থাকবো। আমরা কেউ না কেউ পালা করে ওই বাড়ির বাইরে পাহারায় থাকবো। ওর একটা ডাকে 1000টা ছেলে মুহূর্তে জড়ো হয়ে যাবে। ওসব করতে যাও না, মারাত্মক বিপদে পড়ে যাবে। আরে শোনো, ওই বস্তির লোককে না নিয়ম কানুন আইন নীতি এসব শেখাতে যাও না। বস্তির লোকেদের হাতে না নিজস্ব কিছু আইন থাকে, হ্যাঁ সেটা জানো? কি যাও না তো? হ্যাঁ শোনো 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 শোনো, না জেনে থাকলে না জেনে রাখো, বুঝেছো? আর তুমি যে বাড়াবাড়িটা করছো না, এটা আর করো না। বাড়াবাড়িটা করলে কি হয় বলো তো? তুমি যত বড় লোক বাড়ির মেয়ে হও না কেন, তোমার এই চুল ভরা মাথাটা একদম পুরো ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে পুরো বস্তি আমরা ঘোরাবো। আর সেই ক্ষমতাটা আমরা রাখি, বুঝেছো? লালনের সঙ্গে আমাদেরকে গুলিয়ে ফেলো না। আসলে এই এলাকায় না আমরা কিন্তু একটু ওই ভালো ছেলে বলে পরিচিত নই, বুঝেছো? হ্যাঁ এই, কি ব্যাপার বলো তো? তোমরা কেবল বৌমাকে ভয় দেখাচ্ছ? না না, চিচি কি বলছেন আপনি কাকু? হ্যাঁ, ভয় দেখাবো কেন? আসলে আমরা যেটা করব সেটা জানিয়ে দিন। আপনি না একটা কাজ করুন, ওকে একটু ভালো করে বুঝিয়ে দিন, মানে ও যেন আমাদেরকে ডিস্টার্ব করতে না। হ্যাঁ কাকু? এই ও কাকে বলছে? ওই ওই করে কথা বলছো কাকে? এখানে কি করতে এসেছি আমি? আর নিজের স্বামীর সাথেই যদি সংসার না করতে পারি, তো কি শ্বশুর বাড়ি ভর্তি লোকজন নিয়ে আমি বস্তিতে পড়ে থাকবো নাকি? এই সরো, ওদিকে যাও। তোমাকে আসতে কে বলেছিল এখানে? আমি বলেছি তোমাকে এখানে আসতে, জোর করে এসেছো। এবার ভোগান্তিটা বলবো। আমি বুঝতে পেরেছি তোমরা কেউ এই কাজে এগিয়ে আসবে না, এই তো। কিন্তু কাজটা হবে। এই তো ডলি আছে, ডলির বন্ধু বান্ধবেরা আছে, তারা সব সাহায্য করবে। আর তাছাড়া লালনের বন্ধু বান্ধব ছাড়াও পাড়ায় অনেক বস্তিতে অনেক ছেলেপুলে আছে যারা মনে হয় না এই ব্যাপারে কোনো আপত্তি করবে, তারা ঠিক সাহায্য করবে। তাছাড়া আমি মেয়েটাকে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে এনেছি। আজকের দিনটা তার জীবনের একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিন। আমাকে এটা যথেষ্ট মর্যাদার সঙ্গে কাজটা করতে হবে। সুতরাং যা আবার সব হবে। আমি জানি তুমি তাতে অংশগ্রহণ করবে না ঠিক মতো, তবুও আমি চাইবো যে রাত্রে যখন খাওয়া দাওয়া হবে তুমি একবার অন্তত এসো। তুমি চাইলেই সব হয়ে যাবে? না ঠিক আছে, তোকে অত আচার আচরণ কিছু মানতে হবে না, তুই শুধু সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা একবারের জন্য একটু আয়, বাবা এত করে বলছে, একবার আয়। এমন কোনো অনর্থক কথা বলিস না দিদি, যেটা শুনলে তোর আর আমার সম্পর্কটা খারাপ হয়ে যাবে। তাতে যেরকম আমার ক্ষতি হবে, তোরও কিন্তু কম বেশি ক্ষতিই হবে, ভালো কিছু হবে না কিন্তু তাতে। তাহলে তোমার মা বলছে কেন? হ্যাঁ, তুমি যখন আমাদের সঙ্গে থাকবেই না, হ্যাঁ, আমার কোনো কথা শুনবেই না, তখন তোমার মা বলছে কেন যে এখান থেকে তোমার জন্য খাবার নিয়ে যাবে? কখনোই যাবে না। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। কি বলতে চাইছো তুমি? সংসারে একা তুমি টাকা দাও, আমার ছেলেটা টাকা দেয় না? ওর খাবার তোমার বাড়ির খাবার। একা তোমার রোজগারের টাকায় সংসার চলে না? তাহলে দাও, আমার ছেলে আজ পর্যন্ত যত টাকা তোমায় দিয়েছে সব ফেরত দাও আগে।